এই যে আমরা দিলাম কি করে দাও না মেহেন্দি দেওয়ার পরিস্থিতি। ধীরে সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটি সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। সারাদিন কি করি না করি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আজ ছিল বৃহস্পতিবার, মা আর ভাই এসছে কাল রাতের বেলা। তোমরা তো জানোই, এর আগের ভিডিওতে দেখেছো। তো মার এসেই তো একদম মাথা ব্যথা জ্বর শুরু হয়ে গেছে। রাতের বেলা মোটামুটি শরীরটা ঠিক ছিল, কিন্তু সকালবেলা থেকে এত মাথা ব্যথা আর জ্বর এসছে না, ওর জন্য মা আর ওঠেনি। না হলে তো মা ভোর 4:30 5টার সময় উঠে যায়। তো কি হয়েছে, অসুবিধা নেই, মার বদলে আমি উঠে গেছি। আজকে তো বৃহস্পতিবার ছিল, তো কালকে রাতে বেলা কোনো কিছু মোছা টোছা হয়নি। তো সকালবেলা উঠে ঘর বারান্দা উঠোন ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড়টার দিয়ে তারপরে ঘরটা আগে মুছে নিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। তারপরে গ্যাস মিস্কেট সব মুছে নিচ্ছি। গ্যাস মিস্কেট এগুলো মোছার কাজ যেমন বুধবারে রাতেই করে রাখি, মা আর আমি মিলে। মানে ভাত টাত খাওয়ার পর সব কিছু ধুয়ে মুছে সুন্দর করে রেখে দিই। পরের দিন আর কোনো ঝামেলা থাকে না, যেহেতু বৃহস্পতিবার আমাকে পুজো দিতে হয়। সকাল সকাল উঠে আর মাও রান্না বান্নায় টুকিটাকি সংসারে কাজ করতে করতে দেরি হয়ে যায়, ওর জন্য রাতের বেলায় সব কিছু করে রাখি। কিন্তু কাল রাত যেহেতু মা অনেকটা দেরি করে এসেছিল, তো ওর জন্য আর কোনো কিছু করতে পারিনি। তাই আজকে সকালে উঠে করছি। তো গ্যাস মিস্কেট মোছা হয়ে গেছে। তারপরে গ্যাসের মিস্কেটের ভিতরে যে আমাদের ঝাঁকাগুলো থাকে, সেই ঝাঁকাগুলো ধুয়েছি। তারপরে যে খাওয়ার বস্তাটা, তারপরে সবজি বানানো বস্তাগুলো, এগুলোও ধুয়ে দিচ্ছি। তোমরা তো দেখিয়েছোই আমাদের ঘরে বস্তা পাতা, মানে পুরো ঘরটাতে। তো ওর জন্য ওই বস্তাতে আর বসে খাই না, এক্সট্রা একটা বস্তা বানিয়ে নিয়েছি, মানে ভাত খাওয়ার জন্য, সবজি বানানোর জন্য। তাহলে আর ওই বস্তাটা নষ্ট হয় না, নোংরা হয় না আর কি। তো তার জন্য সেগুলো ধুয়ে দিলাম। প্রতি বৃহস্পতিবার করে ধোয়া হয়, মানে বুধবার রাতে ধোয়া হয়। তার বাসি ছাইগুলো তুলে নিয়ে আঁখাটা ভালো করে লেপে নিয়েছি। আর হাঁড়ি কড়ায় আগের দিন মাজা হয়নি, ওইটাও মেজে নিয়ে এসেছি। মা বাড়িতে থাকলে এগুলো কাজ আমাকে কিছুই করতে হয় না, মানে আঁখা লেপা, হাঁড়ি কড়াই মাজা, এগুলো সব মাই করে। আসলে মারা কোনোদিন চায় না যে ছেলেমেয়েরা কষ্ট করুক, কিন্তু তাও এগুলো কাজ শিখে রাখা ভালো, ভবিষ্যতে কখন কাজে লেগে যাবে, তাই না বলো? আর ছোটবেলা থেকে একটু এগুলো কাজ করে আমাদের অভ্যস্ত আছে, যেহেতু আমরা গ্রামের মেয়ে, আমাদের সব কাজেরই অভিজ্ঞতা আছে। তো সব কাজই টুকিটাকি আমরা করতে পারি, তো সেটা কোনো অসুবিধা হয় না। এছাড়াও বাড়িতে মাঝে মাঝে করতে করতে আমাদের অভ্যাস হয়েই গেছে। তারপরে ব্রাশ টাশ করে সব সবজিগুলো আমি মাকে বানিয়ে দিলাম। আমি বললাম যে বারবার করে আমি রান্না করি, কিন্তু মা বললো না, আমার শরীরটা এখন একটু ভালো লাগছে। অল্প কিছু খাবার খেয়ে ওষুধ খেয়ে নিয়েছে, তো তার জন্য এখন শরীরটা একটু ভালো লাগছে দেখে বললো যে আমি আস্তে আস্তে রান্না করছি, তুই যা। মানে আমার এক জায়গায় আজকে আসার কথা আছে, প্রিয়াঙ্কার আজকে ফাইনাল রেজিস্ট্রি ম্যারেজ, তো সেইখানেই যাবো। ওর জন্য তাড়াতাড়ি করে স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি। আর আজকে তো বৃহস্পতিবার, একটু দেরি হবে পুজো দিতে, তো তার জন্য তাড়াতাড়ি করে পুজো দিয়ে এসেছি। আর এটা হলো প্রিয়াঙ্কার বর আর আমার জামাই বাবু, খুব লাজুক, ক্যামেরার সামনে আসতেই চায় না। এই যে আমরা দিলাম কি করে দাও না একটু লাগলে বুক করো, আমার নাম্বার হলো 973333। তোমরা কি এটা ছেলেটা সতেরো কি করে কি করি আমরা? এই যে তো মেহেন্দি দেবো, কালে মেহেন্দি দেবো। এখানে এসে বসে আছি প্রায় 1 থেকে 2 ঘন্টা হয়ে গেল। মানে এদের আগেও আরো 3-4 জন ছিল, তো তাদেরটা হয়েছে, তারপরে প্রিয়াঙ্কাদেরটা হলো। তো আমরা 3 জন এসেছিলাম সাক্ষী হিসেবে। আর একটা বিশাল বড় গন্ডগোল হয়ে গেছে প্রিয়াঙ্কার মেহেন্দির জন্য। প্রিয়াঙ্কার পরিস্থিতি, মেহেন্দি দেওয়ার পরিস্থিতি। বেশি খুশিস না। এমার্জেন্সি না তো কাঁদেন, ঘষ আর একটু ঘষ, এটা তো প্লেন হয়ে গেছে। আর ওই যে কস ব্রাইট, ওই যে ওখানে নিয়ে নিয়ে আর উঠবে হালকা, পাগল। তাহলে এই যে দাগ দাগগুলোই উঠে যাবে। ও আগের দিন রাতে মেহেন্দি পড়েছে, তাও আবার বুড়ো আঙ্গুলও পরে নিয়েছে, যেটা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। ওর একটু খেয়াল নেই, এটা অনেকেরই দেখেছি। তো প্রিয়াঙ্কারও ক্ষেত্রে সেটাই হলো। ওর প্রথম রেজিস্ট্রি ম্যারেজে ও মেহেন্দি দিয়েছিল না, তো এইবার ওর ইচ্ছে হয়েছে যে একটু মেহেন্দি পরার। কি টেনশন করছে বস, বড় টেনশনে পড়ে গেছে। কিন্তু এরকমটা হবে ও ভাবতেই পারিনি, ওর খেয়ালই ছিল না। তো যাই হোক, কি করা যাবে এখন, এটাতে হয়নি রেজিস্ট্রি। তো এরপরে আবার মেহেন্দিটা যখন উঠে যাবে তখন আসতে বলেছে। তো এখানে বারবার করে নিচ্ছিল, কিন্তু হলোই না। কিন্তু কি করবো, ওর মনটা একটু খারাপ হয়ে গেল দুজনেরই, কিছু করার নেই। পরে যখন মেহেন্দিটা উঠে যাবে তখন আবার হবে, তখন আবার আমাদের সাক্ষী হিসেবে আসতে হবে। মানে মেনলি আমাকেই আসতে হবে। প্রথমবারে আমিও গিয়েছিলাম, এইবারেও আমি গিয়েছি, জানি না আর কে কে যাবে।
এরপরে তো যাই হোক তারপরে বিরিয়ানি ট্রিট দিল আমাদের জামাইবাবু। সেদিন প্রচন্ড গরম ছিল কিন্তু তাও কি খাবো, আর সেরকম খাওয়ার কিছু খুঁজেই পাইনি আমরা, তো তার জন্য বিরিয়ানি খেলাম। বিরিয়ানিটা বেশ ভালো ছিল, তার সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল। তো এগুলো খেয়ে বাড়ি চলে এসেছি। আজকে সাক্ষী হিসেবে পিয়ালিও আসতে চেয়েছিল কিন্তু পিয়ালির যেহেতু ভোটার কার্ড হয়নি তো আসতে পারেনি, তাই ওকে আমরা খুব মিস করিনি। পিয়ালি এখন ভিডিওটা দেখবে আর চলবে। ধরো ধরো ধরো, নিয়ে যাও, এটাও না ওইটাও না, ধরো। ওটা কালার নেই, ওটা শুকিয়ে গেছে, নেই ওটা। চলো ওখানে বিছানা নিয়ে চলো। কেমন করে? কেমন এটা? খুলতে পারছো না? তাই চলো, ভালো কোনটা দিবা? এটা এটা কিন্তু হালকা হবে, তুমি দেখা যাবে না বেশি। ভালো হবে তাহলে। পিয়ালিকে রাগানোর জন্য কি করেছি, ওকে কয়েকটা বিরিয়ানির ছবি তুলে তারপরে ওকে পাঠিয়েছি রাগানোর জন্য। ও কোনো রিয়াকশনই দেয়নি ওই ছবিটার, জানি ও রেগে গেছে। তো যাই হোক বিকেলবেলা তারপরে বুনু আর দিদা এসেছিল আমাদের বাড়িতে। বুনু অনেকদিন পরে আসলো আমাদের বাড়িতে, তো এসেই ওর বাহানা শুরু হয়ে গেছে যে নেল পলিশ পরবে। অনেকগুলো নেল পলিশ দেখেছে, এখন আমাকে বলছে যে নেল পলিশ পরিয়ে দাও। তো 2 পায়ে নেল পলিশ পরিয়ে দিয়েছি, হাতে 2 রকমের নেল পলিশ পরিয়ে দিয়েছি। বাচ্চাদের নেল পলিশ পরানোটা উচিত না, তবুও জেদ করেছে তাই ওকে পরিয়ে দিলাম। আর এখানে প্রিয়াঙ্কাকে মেহেন্দি পরা দেখেছে, তো ও যে বলছে যে ও বলে মেহেন্দি পরবে, তারপরে ওকে প্রিয়াঙ্কা মেহেন্দি পরিয়ে দিয়েছে। তারপরে শোকাচ্ছিল না দেখে, যেহেতু বাচ্চা মানুষ কতক্ষণ ওইভাবে রেখে দেবে, আর কাবেরি মেহেন্দি তো সহজে শোকাতে যায় না। তারপরে হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে শুকিয়ে দিলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।